আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে যাচ্ছি আমরা ফুটবল খেলা দেখার জন্য। কালাগিতে ইউনিয়ন চলতেছে, তো সেটার উদ্দেশ্যে আমরা প্রায় গাতাছড়া থেকে 200-250 মানুষ সব মিলিয়ে আশেপাশে মিলিয়ে আমাদের গাতাছড়া থেকে যাচ্ছে যে প্রায় 400-500 মানুষ। তো সামনে দেখাচ্ছি আপনাদেরকে, অপেক্ষা করুন। তো আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন একটা একটা করে 2টা বুট ছাড়া হচ্ছে। তো এখানে আমরা প্রায় আছি প্রায় 1 থেকে 150 লোক। এখানে মুরব্বি থেকে ছোট বাচ্চা সবাই যাচ্ছে, কারণ ফুটবল খেলা হচ্ছে যে ছোট থেকে বড় সবাই খেলা, এটা সবাই ফুটবল প্রেমী, সবাই পছন্দ করে। যে পছন্দ করে না সেও পছন্দ করে, কারণ ফুটবল একটা আকর্ষণীয় খেলা। এই খেলাতে সবাই যায়, যেমন আমিও যাচ্ছি, আমি তো আসি, আমি যাই, তারপর মুরব্বিরাও যাচ্ছে, তারপর যুবক ভাইরা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো সবাই মিলে যাচ্ছি, সাথে আছে বাতিজা দেখতেছি, ভিডিও করতেছি, তো মুরব্বীরাও দেখতেছে, এলাকার সম্মানীয় লোকরাও যাচ্ছে। অনেক বড় একটা টুর্নামেন্ট চলতেছে গুলশাখালী। এখানে চাঁদ মামা সবাই যেতেছে, আমার বড় ভাই সবাই যেতেছে, বাবু ভাই। তারপর বিলের মধ্যে দিয়ে যাচ্ছি, এখানে প্রচুর পরিমাণ বাতাস, ঢেউ, অনেক বুট লাড়ানো শুরু করে দিয়েছে ঢেউয়ে। তো মেঘলা আকাশ, ওয়েদারটা মেঘলা মেঘলা ভাব, আকাশটা সেই, আর এই দিয়ে পাহাড়টাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। তো ফুটবল হচ্ছে যে আমাদের একটি ইমোশনাল খেলা, আপনারা সবাই পছন্দ করেন, এমনকি আমরা পছন্দ করি। এখন আমরা এখান থেকে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পুরনো যে জার্সিটা, সেটা হচ্ছে যে আমাদের রংপুর উপজেলার। আর আশেপাশের যে প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহ দেওয়া। তো এখানে প্রচুর ঢেউ থাকার কারণে অনেক বুটে কষ্ট হচ্ছে, সবাই চুপচাপ বসে আছে, লাড়চাড়া করতেছে না। তো আমরা এখান থেকে যাচ্ছি, তো আশেপাশে অনেকগুলো বুট যাচ্ছে দেখতে পাচ্ছেন। তো অবশেষে আমরা চলে এসেছি। তো আসার পর যেটা দেখলাম সেটা হলো যে এখানে প্রচুর পরিমাণ মানুষ, আপনি গণনা করতে পারবেন না যে কত মানুষ। আশা করি এখানে রাস্তার মধ্যে আছে 1 থেকে 2000 মানুষ। মাঠে যাচ্ছি, তো চারদিক দিয়ে মানুষ আসতে আছে। এখন বাজে মাত্র 3:30, খেলা শুরু হবে 4টার দিকে। তো যাইতেছি অনেক মানুষ, চিন্তা করতেছি আজকে তাহলে খেলাটা অনেক আকর্ষণীয় হবে। এই তো মাঠে উঠলাম, তারপর দেখতেছি যে মাঠে ব্যান্ড বাজাচ্ছে, ওনারা ব্যান্ড বাজিয়ে মাঠটাকে উদযাপন করছে। তো তারপর ওরা মাঠ থেকে বের হয়ে গেল, মনে হচ্ছে যে এই মাঠের প্রধান অতিথিকে মাঠে নিয়ে আসার জন্য তারা রিসিভ করতে গেছে। তো এখানে দেখতেছি যে একদল লাল জার্সি পরা ওরা এই রেডি হচ্ছে। তো ওই দিক দিয়ে আরাফাতের সাথে দেখা, তারা ফাইনালে উঠছিল, কিন্তু তাদের দলে একজনকে বহিরাগত খেলানোর জন্য অতিরিক্ত, তাই তাদের দলকে বাদ দিয়ে দিছে। তো তার অনেক দুঃখ। আমি বলতেছি মাহমুদ, এবার দুঃখ কি আর করবি, যা হওয়ার তো হয়ে গেছে। ওদের ফাইনাল খেলার কথা ছিল আজকে, কিন্তু আল্লাহ আজকে রিজিকে রাখে নাই, তাই খেলতে পারে নাই। তো এদিক দিয়ে হৃদয় ভাই, তারপর দেখলাম নীল জার্সি পরা ওরা খেলতেছে, রহমতপুর নাকি একটা নাম, দলগুলোর নামগুলো জানি না, আমি জানি তবে মনে নাই। তো ওরা প্র্যাকটিস করতেছে, হৃদয় ভাই ক্যামেরাম্যান করতেছে, কারণ ও গোলকিটা হায়ার আনছে যায়, তো তার ভিডিও করতেছে। এদিক দিয়ে লাল জার্সি দল এই হাসানপুর ফুটবল একাদশ, তারা প্র্যাকটিস শুরু করে দিয়েছে। তো তাদের প্র্যাকটিস দেখা যাচ্ছে তাদেরকে অনেক হ্যাংলা, তবে দেখি কি হয় খেলার মধ্যে। তো খেলার মধ্যে দেখতেছেন চারদিকে শত শত মানুষ, আমিও আছি, আমার সাথে ফ্রেন্ডও আছে, হাজার হাজার মানুষ, গুনতে পারবো না কত মানুষ। এই খেলার মধ্যে অনেক বড় একটা আয়োজন হয়ে গেছে, অনেক। তো এখানে দেখতে পাচ্ছি যে প্রধান অতিথিরা মাঠে উঠে এখন খেলাটা উদযাপিত শুরু করবে। তো এই আর কি, খেলা শুরু। তো তাদেরকে কিছু পরামর্শ দিচ্ছেন প্রধান অতিথিরা। তো তারা অবশেষে মাঠ থেকে নেমে গেলেন। মাঠ থেকে নেমে যাওয়ার পর তারপর দেখতেছি যে ব্যান্ড পার্টি নিয়ে প্লেয়ারদেরকে পুরো মাঠ ঘোরাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন তারা হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে। তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মাঠের উপরে আনাচে কানাচে সব দিকেই মানুষে ভরপুর, বিল্ডিংয়ের ছাদে, ওই বাসার উপরে। তো ওই দিক দিয়ে ওরা চারপাশ হাঁটাহাঁটি করতেছে, ব্যান্ড পার্টি নিয়ে উদযাপন করতেছে, যে খেলাটা আকর্ষণীয় করার জন্য। তো আকর্ষণীয় করার জন্য তারা যে ব্যান্ড পার্টি আনছে, সম্ভবত এটা বাঘাইছড়ি উপজেলা থেকে আনা হয়েছে। তো তারপর দেখা যাচ্ছে যে এখানে তারা প্রায় পুরো মাঠটা রাউন্ড দেয় পুরো ব্যান্ড পার্টি নিয়ে। মাঠটা রাউন্ড দেওয়ার পর তারা হয়তো বা মাঠে নেমে যাবে, মানে খেলা শুরু করে দিবে। তো এখানে এই যে আমাদের সামনে চলে আসছে, প্রায় সামনে। তো ওনারা হাতে তালি দিয়ে বাহবা দিতে বলতেছে দর্শকদের। তো ব্যান্ড পার্টি দেখেন হাতে নিয়ে ঢোল নিয়ে বাজাচ্ছে, তারপর আরও কি ব্যান্ড ব্যান্ডপত্র নিয়ে তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে এখানে লেফারি সাহেব আছেন, আজকে লেফারিত্ব করছেন
আনোয়ার হোসেন ভাই, তারপর আছে যে বজলুর রহমান স্যার, তারপর আছে রাব্বি ভাই। তো প্লেয়ারগুলোকে দেখতে পাচ্ছেন এখানে হাসানপুর আর হচ্ছে যে রাজাপুর সম্ভবত, তো নামগুলো আমি সঠিক জানি না। তো দেখতেছি ওরা মাঠ রাউন্ড দিচ্ছে আমাদের সামনে দিয়ে, প্রায় শেষ, এখন হয়তো বা মাঠে ঢুকে যাবে আর খেলাও শুরু হয়ে যাবে। তো খুব দ্রুত খেলা শুরু হয়ে যাবে। তো আমি আজকে প্লেয়ারের মোটিভেশন দেখে মনে হচ্ছে যে আজকে সবুজ দল জিতবে, কারণ সবুজ দল ওদের কাছ থেকে একটু বেশি আকর্ষণীয় মনে হচ্ছিল। তো অবশেষে তারা মাঠে নেমে গেল, মাঠে পরামর্শ করলো, খেলা শুরু হয়ে গেল। তো খেলার শুরুতেই দেখতে পাচ্ছি যে যদিও জার্সি পরা সুন্দর ভালো আকর্ষণীয় সবুজ দল, তবে খেলাধুলার দিক দিয়ে লাল দল অনেক ভালো খেলতেছে, মনে হচ্ছিল যেন তারা জিতে যাবে। তো খেলা চলতেছে এই লাল দল প্রচুর পরিমাণ অ্যাটাক করে সবুজ জার্সি দলকে, মানে হাসানপুর দলকে অ্যাটাক করে এই দলকে। তো খেলা চলার পর দেখতেছি যে খেলাটা অনেক হাড্ডাহাড্ডি চলতেছে, সবুজ দল অ্যাটাক করতেছে। তো আমার মনে হচ্ছে যে খেলাটা ড্র হবে। তো সেই ক্ষেত্রে সময় চলতেছে, এখনও কোনো গোলের রেজাল্ট নাই, তবে অনেক আকর্ষণীয় আক্রমণ হচ্ছে। তো এরপরে হচ্ছে যে আপনাদের অনেক প্রচুর মানুষের যেই ভিড়, এই ভিড়ের আকর্ষণীয় যে ডাক ফুটবলে খুব ভালো লাগে। তো এখন যেই অবস্থা খেলার, হাফ টাইম প্রায় শেষের দিকে, তো একটু পরেই হুইসেল দিয়ে হাফ টাইম শেষ হয়ে যাবে। তো কোনো গোলের দেখা পাচ্ছি না এখনও। তো অ্যাটাক চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। 8 নাম্বার অনেক ভালো খেলছে, তার থেকে ভালো খেলছে সুবল ভাই 6 নাম্বার, সে অনেক ভালো খেলছে এবং কি সে অনেক সিনিয়র প্লেয়ার। তো তারা লাল দল হাসানপুর অ্যাটাক দিতে আসছে কর্নার মারার জন্য। তো কর্নার করতে আসছে এখানে। তো কর্নার দেখি কি হয়, কর্নারে আশা করি একটা ভালো একটা অ্যাটাক হতে পারে। কর্নার তো মানে 50-50 গোল না, বলটা ক্লিয়ার হয়ে গেছে আশা করি, হ্যাঁ ক্লিয়ারই হয়ে গেল। তো এই আর কি, এখন উল্টা অ্যাটাক চলতেছে, বলটা আবার চলে আসলো, আবার হেড দিক ক্লোজ, সুবলদা বল পেয়েছে, শট বুম, বাট তো হাফ টাইম শেষে খেলা ডাইরেক্ট কর্নার। খেলা শেষে সেকেন্ড খেলাটা আমি দেখাতে পারিনি। তো প্রথম গোল দিয়ে দিল, তারপরে এই যে ম্যাচ জিতে গেল। হ্যাঁ, এই সবুজ দল, প্রথমে বলছিলাম মনে হয়েছিল যেন সবুজ দল জিতবে। তো আমরাও এনজয় করতেছি, বন্ধুরাও সাথে। আমরা তো কোনো দলই সাপোর্টার না, কারণ আমরা তো দর্শক। হ্যাঁ, তো এই আর কি, খেলা চলছে, প্রচুর মানুষ, ভরপুর মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আরও দেখাচ্ছি, আমার মোটো বন্ধুর দেখাইলাম আপনাদেরকে, সাথে রায়হান, পারভেজ, আমি তো আছি, আরও অনেক। এখানে আসার পর অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে, ভাই ব্রাদার, বড় ভাই ছোট ভাই সবার সাথে দেখা হয়েছে। তো দেখার সাথে তাদের সাথে আবার কথা বলা হইলো, কৌশল বিনিময় করা হইলো। তো এখন দেখতেছি যে গোলকিকে কাঁধে করে নিয়ে ঘোরাচ্ছেন। তো এই যে এদিক দিয়ে মনির ভাই সাইড লেফটি, সেও ভালো লেফটি করে। তো এদিকে এখন গোলকিরে কাঁধে নিয়ে ঘুরাইতেছে। তো আমরা বলতেছি যে না, সময় আর বেশি নষ্ট না করে চলে যাই। দেখতেছেন তারা স্টেজের দিকে যাচ্ছে তাদের কাপটি নেওয়ার জন্য। তো আমরা এখানে দেরি না করে তো বাসার দিকে চলা শুরু করেছি, সাথে আমার বন্ধুরা একটু দুষ্টামি করে, হাসাহাসি করে। তো এদিক দিয়ে আসার পর দেখতেছি যে এত পরিমাণ মানুষ, ভরপুর রাস্তা, এই দেখতে পাচ্ছেন, আপনি অনুমান করতে পারবেন না যে এখানে কত মানুষ, ভরপুর রাস্তা, অনেক বড় রাস্তা, অনেক মানুষ। তো এখানে আরো একটা দৃশ্য দেখাবো যে কতগুলো বুট এখানে খেলা দেখতে আসছে, বুট দিয়ে মানুষ, আর কত মানুষ হতে পারে। এখানে গাড়ির রাস্তা আছে, তারপর হচ্ছে যে বুটের রাস্তাটা বেশি, কারণ এখন পানির দিন, এখন প্রচুর মানুষ। তো হাঁটা শুরু করলাম, দেখি যে প্রচুর মানুষ এখানে, মানে আমি গুনতে পারতেছি না যে কত মানুষ হবে, বা অনুমান করতে পারছি না। তো ধরে নিই এখানে 5-7 হাজার মানুষ তো হবেই, কারণ এখানে সামনে আরও বুট আছে, বুট দিয়ে মানুষ যাচ্ছে, চলাফেরা করতেছে। তো আমিও ভিডিও চালাচ্ছি। তো এই দেখেন বুটে আসছি, বুটে ওঠার পর দেখেন কত মানুষ। বুট এখানে কয়টা আমার জানা নাই, তবে প্রচুর বুট, 50+ বুট হবে, 50 থেকে 60+ বুট, ছোটো বড়ো সহ 70-80টা হবেই আশা করি। তারপর পাগাইছড়ি থেকে অনেক মানুষ গাড়ি দিয়ে আসছে। তো এখানেই মনে করেন কি আজকের ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। প্রচুর মানুষ এখানে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।